এই যে ক্ষমতাসীন ব্যক্তি যারা সেখানে এই সমস্যাটা জিইয়ে রাখছেন, তাদের আসলে নিয়ন্ত্রণ কারা করতে পারেন? অন্তর্বর্তীকালীন সরকারের সাথে আপনাদের যোগাযোগের চেষ্টা হয়েছিল কিনা? অন্তর্বর্তীকালীন সরকার আসলে কিছু ভেবেছে কিনা এই এক বছরে? দেখেন, এত বড় এলাকায় আমি আবারও রিপিট করতে হচ্ছে, ৩৩০ বর্গ কিলোমিটার এলাকায় এই ধরনের একটা প্রবলেম জিয়ে রাখা, যেটাকে আমি আমার ভাষায় বলেছি যে সোনার ডিম দেওয়া হাঁস। এই হাঁস যত ভাসবে তত লাভ, কারণ প্রকল্প যত বেশি, বরাদ্দ অনুদানও তত বেশি। তো এগুলো আসলে বাস্তবতা। এটা টপ টু বটম একে অপরের যদি মাসতুতো ভাই না হয়ে যেত, তাহলে আমার মনে হয় প্রবলেমটা বহু আগেই সলভ হয়ে যেত। কারণ ওখানে সরকারি বিল আছে ৬০টারও বেশি, মানে ভবদহের ভেতরের কথা বলছি। তারপরে খাল আছে ২০০টার মতো, সরকারি খাল, যেগুলোর লেন্থ ৭ কিলোমিটার কিংবা তারও বেশি। আর নদী আছে ২টা, যেগুলো আসলে ম্যাক্সিমামই মানে যার যার মালিকানা, যদি সরকারের যে মালিকানায় যেগুলো রয়েছে, যেরকম বিলগুলা ৬০টার মধ্যে যে বিল আছে সেগুলো ডিসি অফিসের মালিকানাধীন, জেলা প্রশাসকের অথরিটি। তারপরে নদীগুলা তো নদী, মানে পানি উন্নয়ন বোর্ড, খালগুলা এগুলো তো পানি উন্নয়ন বোর্ডের। তো এইগুলো যদি মালিকানায় যদি নিতে পারতো অন্তত এই ডিপার্টমেন্টগুলা, তাহলে মনে হয় না যে এই প্রবলেমটা থাকতে পারতো। ইভেন যার যেসব জমির মালিকরা নিজের জমিতে নিজের কর্মসংস্থান করতে পারছে না, তাদের জমিগুলোও যদি তারা বুঝে পেত, দখল না হয়ে যেত তাদের জমিগুলো, তাহলে প্রবলেমটা থাকতো না। এক কথায়, যেটার বেসিক রাইট, মানে যেটা যার মালিকানা কিংবা যেটা যার অধিকার, সেটা যদি সুষ্ঠু মতো খুবই স্বাভাবিক সেন্সে বাস্তবায়ন করা যায়, তাহলে আমার মনে হয় না যে এটার প্রবলেম থাকার কথা ছিল। এখানে কি ইজারা নিয়েছেন যারা দখল করে আছেন, নাকি কোনো কাগজপত্র ছাড়াই দখল করে আছেন? না, এখানে একটা মজার বিষয়, আমি যাদের সাথে কথা বলেছি, মানে যারা ভুক্তভোগী আমাদের সাথেও ছিলেন, ওই যে মৎস্য অফিসে নিয়ে গিয়েছিলাম, মানে ওনারা ইচ্ছা পোষণ করেছিলেন যে আমরাও যাবো, আমরা তো অনেকবার এরকম অভিযোগ করেছি, আমাদের কথা তো শোনে না। আমরা তো মানে আমাদের ওখানে একজন ব্যক্তি ছিলেন, ওনার 10 বিঘার মতো জমি, কিন্তু একটাও নিজের দখলে নাই। তো ওইগুলো কি করে, মানে একটা ফেক দলিল টাইপের কিছু তৈরি করে প্রভাব খাটিয়ে, ওই অনুযায়ী আপনার নিজেরা ওদের যেহেতু বিশাল গ্রুপ থাকে, না হলে তো আপনি অত বড় এরিয়া ২,০০০-২,৫০০ একর কিংবা তারও বেশি কিংবা তারও কম বেশি, যেরকম যার মালিকানে যত আছে, মানুষের উঠান পর্যন্ত, বললাম তো উঠানে যেহেতু পানিতে ওই বিলের পানি আর উঠানের পানি আর ঘরের পানি তো একই হয়ে গিয়েছে। তো মাছ তো আলটিমেটলি বিশাল পরিমাণ চাষ করা যাচ্ছে, মানে তাদের ল্যান্ড তো বেড়ে গিয়েছে, ওই উঠান পর্যন্ত চলে গেছে, ইভেন ঘর পর্যন্ত চলে গিয়েছে বলতে পারেন। তো এইসব জায়গাগুলো আপনি বুঝতেই পারছেন যে আসলে এই যে তাদের নর্মালি তো একা এগুলো করা সম্ভব না, আপনার নিশ্চয়ই ওই রকম সেট আপ থাকতে হবে, সব ধরনের সেট আপ। আর আপনি যেটা বলছিলেন যে আমরা যে মানে এখন অন্তর্বর্তীকালীন সরকার, মানে আমরা পরিবেশ উপদেষ্টার সাথে কথা বলার চেষ্টা করেছিলাম, একাধিকবার মেসেজ হয়েছে, কথা হয়েছে ফোনে। তো উনি আসলে আমাদের মানে দায় স্বার্থে কিংবা সম্মান বাঁচাতে একটা মানে আমাদেরকে কমেন্ট দিয়েছেন, কিন্তু আমরা তো আসলে অনেক ওই মানুষের পক্ষে, ওই যে ৩ লাখ মানুষের পক্ষ থেকে তো অনেক প্রশ্ন ছিল, সেগুলো আসলে এইভাবে করা যায়নি। কি বলেছেন উনি আসলে এই যে আগামী 4 বছর, মানে উনার কথাটা আমি কোট আনকোট করছি, আগামী 4 বছরকে সামনে রেখে উনি জলবদ্ধতা দূরীকরণের জন্য স্টেপ নিচ্ছেন, একটা খালও টিআরএম করার জন্য উনি বলেছেন, আমাদেরকে জানিয়েছেন আর কি। এ পর্যন্তই জানি, কিন্তু আমি আরেকটা বিষয়ও জানি, সেনাবাহিনী সম্ভবত কাজ করবেন সামনে, এরকম একটা কথা শুনেছি। কারণ পরিবেশ উপদেষ্টা কিছুদিন আগেও ওখানে ভ্রমণ করে এসেছেন, ওনার অভিজ্ঞতাটাই আমরা আসলে জানতে চাইতাম যে ওখানে উনি কত দূর গিয়েছিলেন। কারণ আমি তো রাস্তা থেকে 3 কিলোমিটার 4 কিলোমিটার ভেতরেও গিয়েছি। আমি ভেতরে যাওয়ার সময় অভিজ্ঞতাগুলো আমি আপনাকে ছোট্ট করে বলি যে ওখানে নর্মালি তো মানুষ যেখানে বসবাস করে, তখন অন্য অন্য প্রাণী কিংবা অন্য অন্য জীবজন্তু সবই থাকে। তো সেইগুলো মরলে কোথায় ফেলবে? যেখানে মানুষ মারা গেলে তার সৎকার কিংবা ধরেন তার দাফন কাফনের যেখানে ব্যবস্থা নাই, সেখানে ওই যে ধরেন বিড়াল, কুকুর কিংবা অন্য অন্য যেসব গৃহপালিত পশু পাখি আছে, তারপরে হচ্ছে যে নানান পচা জিনিস, মানে গরুর গোবর থেকে শুরু করে সবকিছু, মানুষের বর্জ্য থেকে শুরু করে সবকিছু ওর মধ্যে আছে। তো ওই পানিতে যখন হাঁটা হয়, আপনি রাস্তাগুলো এত পিচ্ছিল হয়ে গিয়েছে, কারণ পানি জমে থাকে। বলা হচ্ছে যে ওখানকার মানুষ আমাদেরকে বলেছেন, আপনি রিপোর্টে দেখেছেন যে 8 মাস পানিবন্দী থাকে তাদের। আসলে 8 মাস আমরা আমাদের একটা স্টুডেন্টের বাসায় গিয়েছিলাম, অন্তু সরকার, তার দাদা দাদি ছিল, একজন 80 বছর বয়স আর একটা 74 বছর বয়স। তারা বলছিলেন তাদের শরীর অবশ হয়ে যাচ্ছে, কারণ তারা হাঁটতে পারছে না, কান্না করে দিছে। মানে আমরা পর্বের ভিতরে হয়তো দেখাতে পারিনি, আমাদের পরবর্তী ওইগুলো আমরা চালাচ্ছি, মানে ওটা আরও গোছাচ্ছি, কারণ অনেক কিছু দেখানো সম্ভব হয়নি। তো ওখানকার মানুষজনের যেহেতু কর্ম নাই, ওই
ওই এলাকার মানুষ যায় দূর দূরান্তে সবাই কাজ করতে, আমরা দেখিয়েছি যে মানুষজন কীভাবে রাস্তাঘাটে আছে, আমরা দেখিয়েছি যে মানুষজনের যে কর্ম এখন কীভাবে মানুষরা কীভাবে খাচ্ছে, কী খাচ্ছে। আমরা বাজারে গিয়েছিলাম, স্থানীয় বাজারে, সেখানে অন্যান্য শাকসবজি নর্মালি যেরকম আমরা স্বাভাবিকভাবে একটা বাজারে সব ধরনের জিনিসই তো পাওয়া যায়, কিন্তু ওখানে এটা আপনি পাবেন না। মাংসের কোনো দোকান আমরা খুঁজে পাইনি যেসব মানে যে বাজারগুলোতে আমরা গিয়েছি। তারপরে হচ্ছে মানুষজন এই যে শাপলা ফুল যেহেতু ওখানে অনেক বেশি, তাছাড়া তো আর ফসল নাই, ওইটাই এমনি এমনি হয়েছে, আল্লাহর রহমত হয়েছে, ওইটাই মানুষজন যতটুকু তুলে নিজের মতো করে আসলে কেউ তুলে খায়, কেউ ওইটা বিক্রি করে খায়, এইভাবেই চলে। কেউ কেউ মাছ, ওই যে আমরা দেখিয়েছি যে বড়শি কিনতে যাচ্ছে অনেক নারী, তো দেখেছেন যে তারা ওই মাছ ধরে কোনোভাবে টিকে আছে। এই যে কোনোভাবে আপনি বরাদ্দ দিচ্ছে, আমরা যেটা দেখলাম, আমি আমার অনুসন্ধানে যেটা বুঝেছি, আমি একটু বলতে চাই যে প্রতি বছর সরকারি বেসরকারি বিভিন্ন এনজিও বরাদ্দ দিচ্ছে, নেওয়া হচ্ছে। আলটিমেটলি এইগুলো দিয়ে যে এই যে মানুষগুলোকে যদি আপনি পানি বন্দি থেকে মুক্তি না দিতে পারেন, মানে না দেওয়া যায়, আমার মনে হয় না যে এটা খুব একটা কাজে লাগবে। কারণ তারা তো ঠিকমতো তারা আসলে মানে ওই যে বলে না যে ভূতের মতো পিছায়ে যাচ্ছে তারা প্রতিনিয়ত। আমরা যেরকম ধরেন নর্মাল যারা লাইফ লিড করে তারা তো আগাচ্ছে কোনো না কোনোভাবে, কোনো না কোনো কাজ করে, তার স্বাভাবিক জীবনযাপন পাচ্ছে, তাদের রোগবালাই কম, যেহেতু তারা স্বাভাবিক জীবন অধিকারগুলো পাচ্ছে, তারা তো কোনো কিছু হাঁটার স্বাধীনতাই তো ওখানে নাই। একটু আগে ডক্টর নিশাত যেটা বলছিলেন যে স্থানীয়রাই আসলে বলতে পারেন আসলে কিভাবে তাদের সমাধান রয়েছে, তারা কি এখন ভাবছেন যে কিভাবে এখান থেকে তাদের মুক্তি আসতে পারে? না, আমরা যখন তাদের সাথে কথা বলছিলাম তারা তো এইটুকুই ফিল করতে পারছিল না যে এটা একটা স্বাভাবিক জীবন না, তারা এটা মেনেই নিয়েছে। এবং তাদের এক্সপ্রেশনগুলো যখন দেখছিলাম তাদের ফিল হচ্ছিল না যারা দুঃখের কথা বলছে, তারা এরকম করে যে মানুষ বসবাস যেখানে উপযোগী না সেরকম জায়গায় বসবাস করে তারা ওইটা ফিল করতে পারছে না, তারা মেনেই নিছে এটা তাদের লাইফ, এইভাবেই তাদের বাঁচতে হয়। তারপরেও কিছু ক্ষোভ তো প্রকাশ করেছেই তাদের ছেলে। সমাধানের রাস্তা দেখেন তারা? সমাধানের রাস্তা তারা আমি একজন শিক্ষকের ইন্টারভিউ নিচ্ছিলাম, আর কয়েকজন ইন্টারভিউ নিচ্ছিলাম, তারা আমাদেরকে যেটা বলছিলেন যে ওখানে সবাই আসে, অনেকে পলিটিশিয়ান আসে, ভোট চাইতে আসে, সরকারি দপ্তরে অনেক কর্মকর্তা আসে, এনজিওর অনেক কর্মকর্তা আসে, সবাই আসে। বিশেষ করে যারা তাদের ভোট নেয় তাদের কথা তারা বলছিলেন যে তারা প্রতিশ্রুতি দেয়। ইভেন আমাদের মাননীয় পরিবেশ উপদেষ্টাও গিয়েছিলেন, সেক্ষেত্রেও বলেছেন, উনি এসেছেন, উনিও বলে গিয়েছেন, এবং এটা বলেছেন যে উনি আসেন আর সবার মতো কথা দিয়ে গেছেন। এটা আমরা বোঝা শেষ যে মনে হয় আমাদের মতো এইভাবে পানিতে থাকতে হয়, বিষয়টা এরকম হয়ে দাঁড়িয়েছে, ওদের কনফিডেন্ট নাই আর কি।